ঐহিকা প্রতিদিন মেট্রো করে রবীন্দ্র সদন থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াত করে। তারপর সেখান থেকে নেমে অটো ধরে। ও ওই দিকের একটা স্কুলে পড়ায়। আজ মেট্রোতে প্রচুর ভিড়। তাও ঐহিকা ট্রেনে উঠে কোনো রকমে একটা লেডিস সিট পেয়ে গেল। ও এইটুকু সময় একটু পড়া দেখে নেয়, ক্লাসে কি করাবে সেটা একবার ঝালিয়ে নেয়। ঠিক তেমনি বই বার করে পড়তে শুরু করবে এমন সময় চোখ পড়ল ওরই সামনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভদ্রলোকের দিকে। আরে, এটা তো অবনী জেঠু। অবনী জেঠু ওর নিজেরই জেঠুর বন্ধু। প্রতিদিন ওদের বাড়িতে সন্ধেবেলা জেঠু আর অবনী জেঠু একসাথে গল্প করে। ও ছোট থেকে দেখে আসছে। অবনী জেঠু যেন ওদের বাড়িরই মানুষ। একদিন না আসলেই মা, জেঠিমা, বাবা সবাই খুব চিন্তিত থাকে। তাই ও আর দেরি না করে অবনী জেঠুকে ডাকলো। জেঠু, কোথায় যাবে? তার আগে বসো এখানে, দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হচ্ছে তো। কথাটা শুনে জেঠু হেসে বললেন, এটা তো মা লেডিস সিট, এখানে কি করে বসবো? আর দেখ না, সিনিয়র সিটিজেনও সব ভর্তি। একজন ভদ্রমহিলা ঐহিকার পাশেই বসেছিলেন। তিনি বললেন, বসার জায়গা পাচ্ছে না কেউ, আর তুমি জায়গা বিলিয়ে দিচ্ছ? সে দাও, তোমার ইচ্ছা। ঐহিকা তার দিকে তাকিয়ে উত্তর দিল, এটা তো আমাদের কর্তব্য, একজন বয়স্ক মানুষকে জায়গা ছেড়ে দেওয়া। উনি নিজের কথা একবারও মুখ ফুটে বলেননি, কিন্তু এটা মানবিকতা। এটা তো আমার আপনার শিক্ষার মধ্যে পড়ে। তারপরেই নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। জেঠু, তুমি বসো, তোমার দাঁড়াতে কষ্ট হচ্ছে, কালকেই তো বলছিলে পায়ে ব্যথা। অবনী জেঠু বসতে বসতে বললেন, তা একটু ব্যথা করছিল রে মা, কিন্তু কতক্ষণ বসতে পাই দেখ। আজকে একটু তোদের স্কুলের ওদিকেই যাব, একটা কাজ আছে। ট্রেন সরোবর স্টেশনে এসে দাঁড়ালো। ঠিক তখনই ঐহিকার বয়সী একটি মেয়ে মেট্রোয় উঠল, কানে হেডসেট লাগানো। আর ঐহিকার সামনে বসে থাকা অবনী জেঠুকে লক্ষ্য করে বলল, দাদা, জায়গাটা ছেড়ে দিন, লেডিস সিট এটা, ওপরে তো বড় বড় করে লেখা আছে, চোখে কি দেখতে পান না? অবনী জেঠু উঠে পড়লেন। অবনী জেঠুর পাশে বসে থাকা সেই ভদ্রমহিলা মুচকি হেসে ঐহিকার দিকে তাকালো। লজ্জায় ঐহিকার মাথাটা হেঁট হয়ে গেল। ও মুখ ফুটে কিছু বলতে পারল না। অবনী জেঠু সিট ছেড়ে উঠে ঐহিকার পাশে দাঁড়িয়ে বললেন, এই জন্যই আমি বসতে চাইছিলাম না রে মা, দিস ইজ আ স্যাড রিয়ালিটি। বাকি রাস্তাটা ঐহিকা কোনো কথা বলতে পারল না। বারবার মনে হলো, আমরা ধীরে ধীরে অমানবিক হয়ে উঠছি, আর এটাই নর্মাল।